নমস্কার। আজকে এসেছি ডিম নিয়ে। ডিম দেবতা কুণাল ঘোষ, তার কথা আগে শুনুন, তারপর আমার কথা আমি বলছি। এই মিড ডে মিল ইসকনকে দিয়ে পরিচালনা করাবার একটা প্রস্তাব এসেছে সরকারের তরফ থেকে। এবার সমস্যাটা হচ্ছে এই যে ইসকনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আরো যে যে ধর্মের যে ধার্মিক সংগঠন আছেন, সংস্থা আছেন, আমরা তাদের সম্মান করি। তারা তাদের জায়গায় অত্যন্ত ভালো কাজ করছেন, যে যে ধর্মেরই হন। কিন্তু মিড ডে মিল ইসকনকে দেওয়ার অর্থ, ইসকন যেহেতু ধার্মিক প্রতিষ্ঠান, তার মানে তাদের নিরামিষ করতে হবে। যদি নিরামিষ যখন করা হবে, তখন মিড ডে মিলে বাচ্চাদের কাছে একটা অন্যতম আকর্ষণ হচ্ছে ডিম। আপনারা বাচ্চাদের সাইকোলজি দেখবেন, অনেক বাচ্চাকে খাওয়ানোটাই একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সে ছুটে বেড়াচ্ছে, তার পেছনে খাবার নিয়ে আরেকজন ছুটে বেড়াচ্ছে। এই বাচ্চাদের পছন্দ অপছন্দের মধ্যে দাঁড়িয়ে ডিম একটা খুব ইন্টারেস্টিং জিনিস, পুষ্টির দিক থেকেও, স্বাস্থ্যের দিক থেকেও, এবং বাচ্চাদের যে কোনো কারণেই হোক ডিমের প্রতি একটা আকর্ষণ থাকে। ফলে মিড ডে মিলের একটা বাড়তি গুরুত্ব হচ্ছে ডিম। কিন্তু ইসকন যদি মিড ডে মিলের পরিচালনার দায়িত্বে যান, তো তাহলে তারা তো কোনো অবস্থায় তাদের রীতির বাইরে গিয়ে তো আর ডিম দিতে পারবেন না বা আমিষ দিতে পারবেন না। তাহলে বাচ্চাগুলো তারা ডিম থেকে বঞ্চিত হবে, নন ভেজ থেকে বঞ্চিত হবে। যারা এমনিতেই ভেজ, যারা এমনিতেই নিরামিষ খান, তারা তো খেতেই পারেন, তাদেরকে কেউ বারণ করছে না, জোর করে কেউ আমিষ খেতেও বলছে না। কিন্তু যারা আমিষ খান, সেই পরিবারের বাচ্চারা, যাদের কাছে ডিম অত্যন্ত আকর্ষণীয়, তো তাদের এইভাবে ডিম থেকে বঞ্চিত করা, এটা একদম বিজ্ঞান ভিত্তিক কাজ হবে না। তো শুনলেন এতক্ষণ ডিম দেবতার কথা, কুণাল ঘোষের কথা শুনলেন এতক্ষণ। তো সেই ডিমটা ওর মাথায় পড়েছিল বলে এতটা। তাছাড়াও 21শে জুলাই ডিম ভাত এতটা, মানে ডিমটা ওদের হচ্ছে ফেভারিট। ডিম ছাড়া ওরা চলে না। আমাদের বাচ্চাগুলো যদি ডিমটা প্রোটিন বলছে ওরা, আচ্ছা পনির কি প্রোটিন নয়? সোয়াবিন কি প্রোটিন নয়? ভেজিটেবল কি প্রোটিন নয়? তো ইসকন যদি ভেজিটেবল খাওয়ায়, পনির খাওয়ায়, তো সোয়াবিন আছে, সোয়াবিন খাওয়ায়, এছাড়াও আরও ডাল আছে। ডাল কি প্রোটিন নয়? ডাল তো সব থেকে বড় প্রোটিন। তো এই খাবারগুলো যদি খাওয়ায়, তো খুব মানে বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে। বাচ্চারা খাবে না। বাচ্চারা মাছ, মাংস, ডিম এগুলো দেখলেই খাবে, ওগুলো ছাড়া খাবে না। ওগুলো ভুল ধারণা, ভুল ধারণা সৃষ্টি করছে এদের মতো কিছু ভণ্ড মানুষরা। তাদেরকে সাবধান থাকুন। বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়ান, পনির খাওয়ান, মটর পনির, শুধু পনির না, মটর পনির, সোয়াবিন খাওয়ান, ঠিক আছে? বাচ্চারা আরও সুস্থ সবল হবে। তো যাই হোক, এদের কথায় কান দেবেন না। এরা মানে কি করে বিভ্রান্ত করব, কি করে এটাকে মানে নষ্ট করব, ঠিক আছে? তো সেটা ওরা চিন্তা ভাবনা করছে, তার জন্য এত কথা বলছে। যাই হোক, এদের কথায় কান দেবেন না।